আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শাহে মদিনা দরবার শরীফের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ, শুভেচ্ছা মোবারক। আমি আজ প্রতিদিনের মতো আজকে আরেকটি বিষয় নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে কথা বলার জন্য। সে বিষয়টি হলো পীর মুর্শিদের ব্যাপার। পীর মুরিদের সেবা করলে কি অর্জন হয়, অর্থাৎ ভক্ত মুরিদগণ পীর মুর্শিদের খেদমত করলে বা সেবা করলে কি কি অর্জন হয় বা কি লাভবান হয় আধ্যাত্মিকতার জগতে, সেই বিষয় নিয়ে আজকের এই আলোচনা। ভিডিওটি শুরু থেকে আপনারা শেষ পর্যন্ত দেখবেন। প্রয়োজনীয় স্ক্রিনে দেওয়া নম্বরে আপনারা যোগাযোগ করবেন। আর চ্যানেলটিতে যারা নতুন আছেন, চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে পাশে রাখুন। প্রতিদিন সন্ধ্যায় আলোচনা আপনারা শুনতে পাবেন। তো আসুন খোলামেলা কথা বলি। আমি খোলামেলা কথা বলতে পছন্দ করি। আপনারা জানেন যে আমি ক্লিয়ার কাট শার্টকাট কথা বলি, হ্যাঁ, স্ট্রেট কাট কেউ পছন্দ করে আবার কেউ নাও করে থাকে, কিন্তু খোলামেলা কথাই ভালো। তা আসুন বাবাজিরা, পীরের সেবা করলে কি অর্জন হয়? কারণ পীরদের অনুসরণ করার জন্য আল্লাহ তাআলা বলছেন অকুনু মা'আস সাদিকিন, তোমরা সত্যবাদীদের সাথী হও। পীর হচ্ছে ফার্সি শব্দ, হ্যাঁ। আর সত্যবাদীদের সাথী হওয়ার জন্য এরপরে আল্লাহ তাআলা বলছেন ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন। আল্লাহ বলছেন আল্লাহর ওলি যারা, পীর মুর্শিদ যারা, হক্কানি রব্বানি বুজুর্গানি দিন যারা, তাদের নিকটে সর্বক্ষণ আল্লাহর রহমত রয়েছে। তাহলে যেহেতু আল্লাহর রহমত তাদের কাছে রয়েছে, তাদের সেবা অবশ্যই করতে হবে। খেদমত করলে কি হয়? খেদমত সেবা, একটা মালের সেবা, একটা জানের সেবা। যে একটা হচ্ছে মালের সেবা। মালের সেবা কি? পীরের দরবারে আপনি দান খয়রাত করে থাকেন, অথবা পীর মুর্শিদকে আপনি একটা জামা উপহার দিলেন, একটা পাগড়ি উপহার দিলেন, লুঙ্গি উপহার দিলেন, কথার কথা একটা হাদিয়া তোহফা দিলেন, পীরের আওলাদ যারা আছে এদেরকে দিলেন। এটা হলো মালের সেবা। মালের দ্বারা কিন্তু অনেকবারই সেবা করা যায়। দরবারের বহু দেখবেন আপনারা অনেকেই দরবারের জন্য একটা মার্কাজ করে দেয়, যার যার সামর্থ্য অনুযায়ী কিন্তু খেদমতটা করে থাকে। এরপর হচ্ছে জানের আবাদত। জানের আবাদতটা কিভাবে করা হয়? জানের আবাদতটা পীরের বাড়িতে যান, কষ্ট করে যান না, মুর্শিদের বাড়িতে যে যান, কষ্ট তো করেন। মুর্শিদের জায়গায় আসছে, ওইখান থেকে সবকিছু ফেলায় রেখা আপনি যান মুর্শিদকে দেখার জন্য, এটা কিন্তু একটা খেদমতই হয়। আর মুর্শিদ যদি আপন ঘরে যায়, মুর্শিদকে আপন বাসায় নেন, আপন ঘরে নেন, সেটার মতো তো সৌভাগ্য আর কোন সময় হয় না বাবা। আপনি হইতে পারেন একটা ইঞ্জিনিয়ার, হইতে পারেন একটা ডাক্তার, হইতে পারেন আপনি নৌকার মাঝি, গাড়ির ড্রাইভার, হেল্পার, হইতে পারেন আপনি অ্যাডভোকেট, হইতে পারেন আপনি একজন কৃষক মানুষ। আপনি আপনার মুর্শিদকে নেন বাড়িতে নিয়ে, আপনি মুর্শিদের জন্য খাবার ব্যবস্থা করলেন, মুর্শিদকে অজু করাইয়া দিলেন, মুর্শিদকে আপনি গোসল করিয়ে দিলেন। বাবা, আপনি মুর্শিদকে গোসল করালেন, এটা কিন্তু আপনার একটা বাবা খেদমত হয়। আপনি মুর্শিদের নখটি কেটে দিলেন, অর্থাৎ আপনি মুর্শিদের দাড়িগুলা কিলাল করে দিলেন। আমি অনেকবার আমি আমার বাজানকে দাড়িগুলা কিলাল করে দিয়েছি। দাড়ির মধ্যে আপনার অনেক সময় সরিষার তেল দিয়ে বাজানকে অনেক সময় আমি চিরুনি দিয়ে আঁচড়িয়ে দিয়েছি। অর্থাৎ খেদমত বাবা, পীরের খেদমত। ঘরে আসলে পরে সারা রাত আর ঘুম হয় না। মুর্শিদ আমার ঘরে আছে, আমি ঘুমাবো কিভাবে? আমার ঘরে একজন আল্লাহর ওলি, আমার দয়াল বিরাজ করছে, এই ঘরের মধ্যে আছে, আমার তো ঘুম হবে না। মুর্শিদের কদমের মধ্যে বৈশা থাকতে মনে যায় সারা রাত বৈশা। আমি আমার কথা বলছি, আমার মুর্শিদ যখন আমার বাড়িতে আসছে, ঘুম হয় না। ঘুম কি জিনিস তখন বলে যায়, কারণ দয়াল গুরু, দয়াল মুর্শিদ আমার আত্মা আমার বাড়িতে আছে। তখন মুর্শিদের মাথা হাতাইতাম, আমি আমার কথা বলছি, তখন মুর্শিদের হাত পাগুলো আমি মেসেজ করে দিতাম, এটা আমার কথা বলছি। সেন্সিটিভ বিষয়, কিন্তু নেগেটিভ পর্যায়ে কেউ নেবেন না। তরিকতে নোংরামি কথা কেউ ধারণা করবেন না। নেগেটিভ ধারণা করা কিন্তু কবিরা গুনাহ। এই জন্য বাবা, আপনি যাই কিছু হন না কেন, একজন অলির, একজন পীর মুর্শিদের খেদমত করলে কিন্তু ভাগ্যের চাকা ঘুরে যায়। এই জন্য আসুন, যেভাবে খেদমত করা হয় হক্কানি রব্বানি, শরীয়ত যার কাছে পুরাপুরি আছে এবং শরীয়তের মাধ্যম দিয়ে যিনি মারিফত তরিকত হাকিকত পালন করে, তার কাছে গেলে আপনি অবশ্যই কিছু না কিছু আপনি পেয়ে যাবেন। আর যেখানে শরীয়ত নাই, শুধু মারিফত আছে, বন্ডামি আছে, বন্ডের কপ্পরে কেউ পড়বেন না, হুঁশিয়ার থাকবেন। বন্ডের প্ররোচনায়, বন্ডের কপ্পরে কেউ পড়বেন না বাবা। যে বন্ড কারা, নামাজ নাই, রোজা নাই, শুধু আপনি মহিলা নিয়ে ব্যস্ত আছে, মহিলা নিয়ে পড়ে আছে, পর্দা পুষিদার কোনো খবর নাই। বন্ডের কপ্পে পড়ে কিন্তু নিজে ধ্বংস করা যাবে না। কেন? তারা যদি দেয় শরীয়ত মানি না, শরীয়ত লাগবে না, এত চিটার, এখনো বাটপার। শরীয়ত লাগবে বাবা। শরীয়ত বাদ দিয়ে মারিফত করলে মারিফত হবে না। এক ছাড়া যেমন গণনা করা যায় না, গণনা করতে শুরু করলে এক লাগবে, তেমনি ভাবে শরীয়ত শুরু তরিকার জগতে গেলেও শরীয়ত লাগবে, মারিফতে গেলেও শরীয়ত লাগবে। শরীয়ত বাদ দিয়ে যারা আপনারা এখন হচ্ছে বোকা, এরা দোকাবাজ, এরা জাহান্নামী। আর একবার দিয়ে যেমন গণনা করা যায় না, গণনা শুদ্ধ হবে না,
যেমন একবার দিয়ে গণনা করলে যেমন গণনা অশুদ্ধ হয়, যেমন বোকামি করা হয়, ঠিক শরীয়ত বাদ দিয়ে তরিকত হাকিকত মানে বলতে গেলে বোকামি করা হয়। আমি কিন্তু সেন্সিটিভ বিষয়গুলি খুব ক্লিয়ার করে বলার চেষ্টা করি। কারো কাছে দ্বিধাও লাগতে পারে, বা অনেক যারা গুরু দাবি করে নিজের, অথচ কিচ্ছু জানে না, এলেম কালাম সিনার এলেম নাই, ভিতরে কোন শরীয়তের এলেমও নাই, পীর দাবি করে, পীরের ফুট পীর, পীরের বাজার খুব গরম বর্তমানে। পীরের বাজার খুব গরম, পীরের ফুট পীর হয়ে গেছে। পীর আছেন বাবা, দাদা পীর আছেন, পীর হয়ে গেছে, কোনো যোগ্যতা লাগে না। বাবা হয় কি এদের মাধ্যমে ফায়াজ আসবে না? শাহজালাল রহমতুল্লাহ আমার কিছু হয় না, তিনি আল্লাহর বন্ধু, তার বুড়া কাবার যদি আমি করি, তার প্রতি মহাব্বত রাখি, ফায়াজ এমনি আসবে ইনশাল্লাহ। এই গরু ছাগলের মতো যে আছে, নাই কোনো তরিকার আমল, নাই কোনো আপনার আধ্যাত্মিকতা শক্তি, শুধু ব্যবসা নিয়ে ব্যস্ত, ওইটা করে মুরিদদের কাছ থেকে চুইসা টাকা আনে, অনেক কিছু বাবা করে। এগুলো আসলে মূলত ঠিক নয়। এই জন্য জেনে শুনে আপনারা একজন হক্কানি আলেমের কাছে আপনারা যাবেন। আসুন, এর খেদমত করলে কি হয়? পীর মুর্শিদের খেদমত করলে এক নম্বরে আল্লাহ রাসূলের নৈকট্য লাভ হয়, অর্থাৎ আল্লাহ রাসূলকে পাওয়া যায়। পীর মুর্শিদের খেদমত করলে আল্লাহ রাসূলের দিদার মিলে, এরকম একটা মসনবী শরীফে একটা কাসিদা আছে। অর্থাৎ পীর মুর্শিদের খেদমত করলে, সেবা করলে আল্লাহ রাসূলের দিদার মিলে। 2 নাম্বার, পীর মুর্শিদের খেদমত করলে আল্লাহর ওলি হওয়া যায়, কারণ ওলির সাথে আপনার সম্পর্ক হয়েছে, ওলির সাথে আপনার সংস্পর্শ হয়েছে। এজন্য ওলির খেদমত করলে আপনি বাবা ওলি হয়ে যাবেন। এরপর যেটা হচ্ছে 3 নাম্বার, আত্মার ঐশ্বরিক শক্তি আপনার হাসিল হয়ে যায়, আত্মার ঐশ্বরিক আধ্যাত্মিক শক্তি আপনার অর্জন করা হয়। এরপর যেটা 4 নাম্বার, মারেফতের সাধন হয়, কারণ মুর্শিদের আরেকটা নাম আছে কিন্তু সাধনা। এজন্য পীর মুর্শিদের খেদমত করলে আপনার সাধন হয়ে যায়, সাধনা হয়ে যায়। এরপরে 5 নম্বর যেটা, অর্থাৎ মুর্শিদের নূর মুরিদের অন্তরে ট্রান্সফার হয়, যেটা সিনাই এলে এক সিনা থেকে আরেক সিনায় যায় বাবা। মুর্শিদের সিনার নূর, কলবের নূর মুরিদের সিনাই ট্রান্সফার হয় বাবা। আপনি যখন পীর মুর্শিদের খেদমত করবেন, কিছু না কিছু আপনি পাবেন, কিছু না কিছু আপনাকে দিবে অবশ্যই। এজন্য খেদমতে কিন্তু কোদা মিলে, এবাদতে বেহেস মিলে। খেদমতে যদি আল্লাহ মিলে জায়গা আমার পীর মুর্শিদের সেবা। এজন্য বাবাজিরা আমার, এই তরিকতের ভাষায় আমি আমার কথাগুলি বলছি। তরিকতের খেদমত যারা পীর মুর্শিদের করে, তারা এই কথাগুলি অবশ্যই শ্রবণ করছে, অবশ্যই অন্তরের কান দিয়ে আপনারা শুনবেন এবং শুনুন। এজন্য আমি বলছি, আমি তোমার করব সেবায় আমার ঘরে আইলে, বড় লজ্জা পাইব রে বাজার তোমার না পাইলে। ওরে আমি তোমার করতাম সেবা বাজার, আমার ঘরে আইলে বড় লজ্জা পাইব রে বাজার তোমারে না পাইলে। বড় লজ্জা পাইব মুর্শিদ তোমারে না পাইলে। মন মজেছে তোমার চরণে, আমি তোমায় ভালো রে বাসি, সকলে জানে বাজান মন মজেছে তোমার চরণে। আমি তোমায় ভালো রে বাসি বাজান, সকলে জানে। ওরে ফুলের মালা সার্থক হইতো নিজের হাতে পরাইলে বাবা। ফুলের মালা সার্থক হইতো তোমার গলায় নিজের হাতে পরাইলে। বড় লজ্জা পাইব রে বাজান তোমার না পাইলে। বড় লজ্জা পাইব রে মুর্শিদ তোমার না পাইলে। পাশের বাড়ি আসো জানা, ওরে আমি বাগার দিকে ফিরিয়া না চাও। পাশের বাড়ি সদাই আসো যাও বাজান, আমার দিকে ফিরিয়া না চাও।
দয়াল আলগাতাইকা বিলকি দিয়া, আলগাতাইকা বিলকি দিয়া মন প্রাণ পাগল করিলে, বড় লজ্জা পাইব রে মুর্শিদ তোমারে না পাইলে। আমি তোমার করতাম সেবা বাজান আমার ঘরে আইলে বাবা, আমি তোমার করব রে সেবা আমার ঘরে আইলে, বড় লজ্জা পাইব রে মুর্শিদ তোমার না পাইলে। বলতেছে বাজান, কত লোকের বাড়ি বাড়ি গেলেন, কত লোকের ঘরে গেলেন, কাছের থেকে কাছে যান গা, আমার ঘরে কি একটু আসতে পারেন না, আমার ঘরে একটু কদম রাখেন না। শেখ বলতেছে, পাগলটা বলতেছে, আমার ঘরে একটু আসেন, আমার বাড়ির দিকে তো চায়া চায়া ফিরিয়ে যান গা, আপনি তো একবার আসেন না। এই জন্য বাবা পীর মুর্শিদকে বাড়িতে নিবেন, যে একটু মিলাদ ধরাবেন, একটু দোয়া খেরাত করাবেন, পীরের কদম বাড়িতে রাখবেন, রাখার চেষ্টা করবেন। পীর মুর্শিদের হক্কানি রব্বানি বর্ণনায় বাবা, হক্কানি রব্বানি উলি আল্লাহরা যখন দোয়া করবে পীর মুর্শিদগণ, আপনার ঘরের মধ্যে রোগ বালাই মুসিবত বিপদ আপদ বরকত আল্লাহ দিবে, বিপদ আপদ উঠাই নিবে, অসুখ বিসুখ উঠাই নিবে। অর্থাৎ পীরের কদম বাড়িতে পড়লে বরকত হয় বাবা। এটা যার যার আত্মার বিষয়, কেউ আবার নেগেটিভ ভাবে পীর পছন্দ করে না। এবার তো সেই দেশ পীরের পিরাউলিয়ার দেশ, পীরের খাটাই আবার পড়বেন না, অভিশাপ কেউ নেবেন না। পীর মুর্শিদকে ঘরে নিতে পারলে ঘর আলোকিত হয় বাবা, ফেরেশতারা আসা যাওয়া করে। অর্থাৎ রুহানিয়াতে সমস্ত উলিয়া উলিয়ারা এই ঘরের মধ্যে আসে, আপনি হয়তো জানেন না, রুহানিভাবে তারা হাজির হয়। একজন উলি এই ঘরে গেলে সমস্ত উলিয়া উলিয়ারা এই ঘরের মধ্যে রুহানি জগতে বাবা তারা হাজির হয়ে যায়। এই জন্য পীর মুর্শিদকে নেবেন, পীর মুর্শিদের সেবা করবেন। আমি ভিডিওটি সুন্দর করে সহজ সরল ভাষায় যে মুরিদগণ পীর মুর্শিদের খেদমত করলে বা সেবা করলে কি অর্জন হয় বা কি লাভবান হয়, কি কি লাভ করবে, বিষয়টি স্পষ্ট ভাষায় তুলে ধরেছি। আপনারা বুঝতে পেরেছেন যে এই আপনারা ভিডিওতে লাইক করবেন এবং শেয়ার করবেন, কমেন্টসে মতামত জানাবেন, ভিডিওটি শেয়ার করে আপনারা ছড়িয়ে দিবেন। আগামী ডিসেম্বরের 6 তারিখ 2025 সালে দরবারের পুরুষ মাহফিল, কিশোরগঞ্জ জেলা, কিশোরগঞ্জ থানা, গাবধুলি গ্রামে, বৌলাই ইউনিয়নে। আপনারা বৌলাই ইউনিয়ন বলবেন, বৌলাই ইউনিয়ন, গাবধুলি বৌলাই। হ্যাঁ, আরো কিন্তু কিশোরগঞ্জের আশপাশে আরো গাবধুলি আছে, এটা হচ্ছে বৌলাই গাবধুলি, শাহে মদিনা দরবার শরীফ। আপনারা চলে আসবেন ইনশাআল্লাহ। সকলকে দাওয়াত করলাম। আজকের মতো এখানে শেষ করছি আমার এই অসমাপ্ত আলোচনা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাহ।